ওয়েলকাম মাই ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে বাড়িতে কাঁচা কাঁঠাল রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো। প্রথমত আমি কাঁঠালগুলিকে গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে এটার মধ্যে কষ না লেগে থাকে, ঠিক আছে? বেশি সিদ্ধ করব না, হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি, তারপর এগুলি উঠিয়ে নেব। তারপর কাঁঠাল রান্না করার জন্য দুটো আলু, দুটো পেঁয়াজ কেটে নিলাম। তারপর পেঁয়াজগুলিকে ভেজে নেব আর আলুগুলিকেও ভেজে নেব। তো তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, তারপর আমি আলুগুলি ভেজে নেব। তারপর এখানে কাঁঠালগুলিও হালকা পরিমাণে একটু তেল দিয়ে ভেজে নিলাম। ভাজা কমপ্লিট। তারপর হালকা পরিমাণে একটু তেল দিয়ে, কাঁঠালের তরকারিতে একটু তেল লাগবেই, একটু তেল দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে সে ভাজা করা পেঁয়াজগুলি দিয়ে দিলাম, তারপর মশলাটা দিয়ে দিলাম। যা যা আছে সবগুলি দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। তারপর ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। এর মধ্যে সবগুলি উপকরণ দিয়ে একটু জল দিয়ে দেব। তারপর 10 মিনিটের জন্য ঢেকে দেব, একটু সিদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা। আমিও থাকবো, যারা যারা আমার পাশে থাকবে আমি তাদের পাশে অবশ্যই থাকবো। হ্যাঁ, মোবাইলটা কো ভাত খাইতে আয়। জানলা লাগাবি না।
তো আমার দেখো কাঁঠালের রেসিপিটা একদম রেডি। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।